রেশনের বদলে মিলতে চলেছে টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করে দেওয়া হয়েছে। বাংলাতে কবে থেকে এটি শুরু হয়ে যাচ্ছে, তাছাড়াও কোন কার্ডে কত টাকা করে পাবেন সে বিষয়ে নতুন কোনো আপডেট আছে কিনা। প্রথম পর্যায়ে ফুড কুপনের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে, এরপরই ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে, সেই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। কি নতুন আপডেট এসেছে, বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন, বলা হচ্ছে রেশন কার্ড অতীত মোবাইলে আসা ফুড কুপন দেখালেই মিলবে খাদ্যশস্য, অর্থাৎ ফুড কুপনের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে, এরপরই ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এবং কোন কার্ডে কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন, সে বিষয়ে কি আপডেট আছে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফের একবার গরিব মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা, সেই রকমই উদ্যোগ নিল মোদী সরকার। কারণ এবার বিনামূল্যে রেশন পেতে আর কেবল কার্ড দেখালেই চলবে না, থাকতে হবে ফুড কুপন, কিছুটা গিফট কুপনের আকারে। মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে ডিজিটাল কারেন্সি, যার পোশাকি নাম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সিবিডিসি বা ই রুপি। সেটি দেখিয়েই রেশন দোকান থেকে এবার নিতে হবে চাল গম। এমনই ব্যবস্থা চালু করছে কেন্দ্র। আগামীকাল রবিবার গুজরাট থেকে এই প্রকল্প শুরু হচ্ছে, তারপর ধীরে ধীরে চালু হবে অন্য রাজ্যেও। কেবল জনরোষের ভয়ে ভোটের মুখে বাংলাকে হয়তো ছাড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিধানসভা ভোটের পর এই ই রুপির মাধ্যমে পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা কার্যকরের পরিকল্পনা খাদ্য মন্ত্রকের। কিন্তু মোদী সরকারের এই ডিজিটাল চমক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ যেসব গরিব রেশন গ্রাহকের মোবাইলই নেই, তারা কিভাবে রেশনের খাদ্যদ্রব্য পাবেন তা নিয়ে সদুত্তর দিতে পারেনি মন্ত্রক। বিষয়টি ঠিক কি? মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সিবিডিসি ব্যবস্থায় গ্রাহককে মাসে 2টি ই রুপি দেওয়া হবে। পরিবারের প্রধানের মোবাইলে আসবে সেটি। রেশন দোকানে গিয়ে সেই কুপন দেখাতে হবে। আধার নাম্বারের সঙ্গে সেটি মিললে গ্রাহকের মোবাইলে আসবে ওটিপি, অথবা মেলানো হবে বায়োমেট্রিকের সঙ্গে, তবেই ওই কুপন কাজ করবে। আর ওই কুপন কাজ করলে তবেই কমিশন পাবেন রেশন দোকানদাররা। গুজরাতে রবিবার এই ব্যবস্থার সূচনা করেন অমিত শাহ। গণবন্টন ব্যবস্থার স্বচ্ছতা আনার পাশাপাশি সঠিক ব্যক্তি বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে এই উদ্যোগ বলেই খাদ্য মন্ত্রকের মত। তবে শুধু রেশন গ্রাহকরা নন, বিষয়টি নিয়ে অন্ধকারে ডিলাররাও। তাদের প্রশ্ন, মোবাইলে আসা ই রুপির মাধ্যমে ফুড কুপন কি যে কোনো রেশন দোকানি দেখিয়ে খাদ্যশস্য নিতে পারবেন গ্রাহকরা? তা যদি হয় তাহলে দোকানদারদের উপার্জন অনিশ্চয়তার মুখে পড়বে। তাই এই উদ্যোগের কথা জানতে পেরেই তড়িঘড়ি দিল্লি এসে বিষয়টি বিরোধিতা করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। খাদ্য মন্ত্রককে তিনি প্রতিবাদের আকারে জানিয়েছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধিকারে এভাবে রেশন দেওয়ার কথা বলা নেই। তাই ই রুপির ব্যবস্থা ভবিষ্যতে রেশনে খাদ্যশস্যের পরিবর্তে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে প্রথম পদক্ষেপ, নয়তো এই ব্যবস্থা চালু হলে চাল গমের পরিবর্তে গ্রাহকরা টাকা পাবেন, সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন, সেই গ্যারান্টি কোথায়? ঠিক যা হয়েছে পুদুচেরিতে, সেখানে পাইলট প্রকল্প হিসেবে ডিবিটি চালু করায় ধীরে ধীরে রেশন দোকানের সংখ্যা কমেছে। তাই বিশ্বম্বর বাবুর চ্যালেঞ্জ, কোনোভাবেই বাংলায় এটা চালু হতে দেব না। মূলত বুঝতেই পারছেন, ইতিমধ্যেই পুদুচেরির মতো বেশ কয়েকটি রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু চালু করা হয়েছে, যেখানে রেশনের পরিবর্তে টাকা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে, অথবা রেশন কার্ডধারীদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসছে। তো কোন কার্ডে কত টাকা দেওয়া হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। যদি ভবিষ্যতে কোনো ধরনের আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো। তবে এরই মধ্যে কিন্তু ই রুপির মাধ্যমে অথবা ফুড কুপনের মাধ্যমে যাতে খাদ্যশস্য দেওয়া হয় রেশন দোকান থেকে, সেই ধরনের ব্যবস্থা নিয়েও কিন্তু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বাংলায় কবে থেকে এটা চালু হতে পারে অথবা এ নিয়ে নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে, এই ধরনের সিদ্ধান্ত হলে এর পক্ষে নাকি আপনি বিপক্ষে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।